আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমার ব্লগে। আজকে আপনাদের দেখাবো পারফেক্টভাবে কিভাবে বেসন গুললে আমাদের ভাজা পুরিগুলো খুবই চমৎকারভাবে ক্রিস্পি এবং মচমচে হবে। তাহলে চলুন শুরু করে দেই। এই যে এখানে দেখে নিচ্ছেন বেসন এবং যা যা প্রয়োজন, এখানে হলুদ, মরিচ, তেল, লবণ সব আছে, সাথে হচ্ছে এখানে চালের গুঁড়ি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন বরফ এবং পানি, হ্যাঁ এখানে বরফ দেখতে পাচ্ছেন। এটার কাজ কি আমি আপনাদের সবাইকে বলে দেব। তাহলে এখানে দেখুন আমরা প্রথমে কি করব। প্রথমে নিয়ে নিচ্ছি বেসন, পরিমাণ করে নিচ্ছি, এখানে 1 কাপের মতো আছে দেখতেই পাচ্ছেন আর এর সাথে আমি দিব পরিমাণ মতো করে চালের গুঁড়ো। এই যে চালের গুঁড়োটা কিন্তু খুবই মচমচে করবে আপনাদের বেসনটাকে, এর জন্য কিন্তু এখানে চালের গুঁড়ো ইউজ করছি। তাছাড়া আমরা সবাই জানি যে চালের গুঁড়ো কিন্তু যে কোনো ভাজা পুরিকে খুবই মচমচে করে ফেলে, তাই না? সেই কারণে কিন্তু এখানে আমরা বেসনের সাথে একটু যদি চালের গুঁড়ো ইউজ করে ফেলি তাহলে কিন্তু আমাদের ভাজা পুরিটা খুবই মচমচে হবে। এবং এখানে যা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আসল রহস্যের মধ্যে একটি, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। হ্যাঁ, কর্নফ্লাওয়ার হচ্ছে আপনার খাবারটাকে দীর্ঘ সময়ের জন্য মচমচে রাখবে। সাথে হলুদ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন। এখন দিয়ে দেব মরিচের গুঁড়ো, আমাদের নর্মাল রান্নাঘরের এগুলো সবসময় আমাদের কাছে থাকে। এখন দেখছেন লবণ, আর হ্যাঁ সর্বশেষ যেটা দিচ্ছি সেটা হচ্ছে খাবারের সোডা। খাবারের সোডা না দিলে কিন্তু খাবারটা ফুলবে না, মচমচে হবে না, হ্যাঁ লেগে যাবে। দেখা যাবে যে ভাজা পুরির সাথে খাবারটা লেগে আছে, ভাজা পুরিটা সুন্দর করে ফুলে নিন। এই ফুলার জন্য কিন্তু আমরা এখানে বেসনের সাথে একটু খাবারের সোডা ইউজ করলাম। ভালো করে শুকনো উপকরণগুলো মিক্স করে এই যে এখানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা হচ্ছে খাবারটাকে বাইন্ডিং করতে খুব ভালো কাজ করবে। এখানে তেলটা দেওয়ার পরে আমি একটু সময় নিয়ে, হ্যাঁ খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নিব। এই মিশানোর জন্য একটু সময় দিবেন সবাই, এখানে একটু ভালো করে মিশাবেন। এখানে আমি কোনো ধরনের কাট করিনি ভিডিওকে, যাতে আপনারা প্রপারভাবে এই কাজটা বুঝতে পারেন। এবং এইভাবে ঠিক এইভাবে এই রমজানে একটু কষ্ট করে ভাজাপুরিটা করে দেখবেন, আশা করি সবার ভাজাপুরি খুব ভালো হবে। হ্যাঁ, এই যে বরফ চলে আসলো, ওই যে দেখিয়েছিলাম প্রথমেই, বরফের কি কাজ এখানে বলুন তো? আচ্ছা বেসন গুলাচ্ছি, সেখানে বরফ দিয়ে কী করব? দেখেন আমি কি করছি, ঠিক এইভাবেই বেসনটা একটু গুলাবেন। এই বরফ দিয়ে আমরা এর মধ্যে নর্মাল পানি দিয়ে দিচ্ছি, যাতে পানিটা খুব চিল হয়ে যায়, মানে ঠান্ডা হয়ে যায়। এখন এই ঠান্ডা পানিটা দিয়েই আমরা কিন্তু বেসন গোলাবো। হ্যাঁ, একটু অবাক হচ্ছেন কেন? হ্যাঁ, কারণ হচ্ছে যখনই আপনি বরফের পানি ইউজ করবেন বেসন গোলাতে, সেইখানে এই বেসনটা খুবই মচমচে হবে যখনই আপনি আপনার ভাজাপুরিটা এই বেসন গোলানো দিয়েই তৈরি করবেন। এবং এই ঠান্ডা পানিটা ইউজ করার কারণে কিন্তু আপনারা ভাজাপুরি করার পরেও অনেকটা সময় আপনাদের খাবারগুলো মচমচে থাকবে। আর এখন আমরা আস্তে আস্তে পানি দেব, একসাথে অনেকটা পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু বেসন একবারে লিকুইড হয়ে গেলে আপনার ভাজাপুরিটার গায়েই লাগবে না, শুধু বেসন পড়ে যাবে এবং ভাজাপুরিগুলো দেখতে একদমই সুন্দর হবে না। তাই একটু সময় নিয়ে হচ্ছে পানিটা দিবেন। এই যে বরফটা এখানে পড়ে গিয়েছে, এটাতে কোনো ভয় পাওয়ার কিছু নেই বা এটা উঠিয়ে ফেলার কিছু নেই। বরফটা আস্তে আস্তে গলতে থাকবে আর আমরা একটা পরিমাণ করে পানি দিতে থাকবো। এখানে কিন্তু বরফ গজে পড়লে কোনো প্রবলেম নয়, যেহেতু আমরা এটা ঠান্ডা পানি দিয়েই গুলছি। এই যে দেখুন আমি কিন্তু বরফগুলো উঠাচ্ছি না, এইভাবেই আমি এটাকে আস্তে আস্তে একটু সময় নিয়ে গুলবো। এবং এই জিনিসটা একটু সময় নিয়ে করবেন সবাই, হাতে তাড়াহুড়া করবেন না, অতিরিক্ত পানি দিবেন না। আর অতিরিক্ত পানি দিলে আরেকটু বেসন এবং চালের গুঁড়ো আপনারা অ্যাড করতে পারেন, আপনাদের যেমন প্রয়োজন, যেরকম খেতে যাচ্ছেন, পুরটা যেমন চাচ্ছেন তেমন করে নেবেন। আর এরকম অনেক ট্রিক্স আমার রান্নাতে আপনারা পাবেন। আশা করি আমি ডে বাই ডে আপনাদের সাথে একটা করে ব্লগ অবশ্যই শেয়ার করব, যাতে এই রমজানে আপনারা খুব মজার মজার কিছু ইফতার আইডিয়া পেয়ে যান এবং ঘরেই তৈরি করে ফেলেন। আসলে বাহিরের খাবারগুলো তেমন একটা মজা লাগে না, বলেন? নিজের হাতে তৈরি করে নিজের পরিবারের সদস্যদের খাওয়াতে যে আনন্দ, সেটা আসলে বাইরে থেকে কিনে 1000 টাকা নষ্ট করেও
তা আসলে মুখে আসলে স্বাদ লাগে না, শুধু টাকাটাই যায়। সেই কারণে আমি কিন্তু পুরো রমজান জুড়ে নিজের হাতেই চেষ্টা করি পরিবারকে মজার মজার খাবার খাওয়াতে। আশা করি আমার ভিডিওগুলো দেখে আপনারাও নিজেদের আইডিয়াকে আরও কাজে লাগিয়ে আরও সুস্বাদু কিছু খাবার আইটেম এই রমজানে নিজের পরিবারদের জন্য করে ফেলতে পারবেন। তাহলে আজকের জন্য কিন্তু এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন, সবাই শেয়ার এবং লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।